আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে প্রতিবন্ধী সন্তানের পেনশন, আমরা যে বিভিন্ন পেনশন সম্পর্কে আলোচনা করি, সেক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের পেনশন সম্পর্কে যে টিকা আকারে আসে এই প্রশ্নটি, কিছু লিখতে পারে তো কী লিখবে, তাই না? তো এইখানে যে পেনশন সহজীকরণ আদেশ 2020-এ এই সম্পর্কে বলা আছে। কি বলা আছে সেটা আমরা এখন দেখব। পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 3.03-তে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 3.03 অর্থাৎ 3.03-এ এই বলেছে যে কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান যদি দৈহিক বা মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমহীন হয়ে পড়ে, ফলে উপার্জনের অক্ষম হন, তাহলে প্রতিবন্ধী সন্তান হিসেবে তিনি এই পারিবারিক পেনশন পাবেন আজীবন। এখানে কথা বলেছে, এক কথায় এখানে সামারি বলতে যাচ্ছে যে কোনো সরকারি কর্মচারীর যদি প্রতিবন্ধী সন্তান থাকে, প্রতিবন্ধী বলতে কি দৈহিকভাবে বা মানসিকভাবে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমহীন হয়, উপার্জনহীন হয়, তো সেক্ষেত্রে এই আজীবন পারিবারিক পেনশন পাবেন এই প্রতিবন্ধী সন্তান। সরকারি কর্মচারী বা বিশেষ করে কর্মচারীর প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবে। এখানে কিছু শর্ত আছে, নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কিন্তু বলেছে আজীবন পেনশন পাবেন। শর্তগুলো কি কি? প্রথমে বলেছে শর্তসমূহের মধ্যে সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী হিসেবে সমাজ সেবা অধিদপ্তর এর নিবন্ধন এবং পরিচয়পত্র থাকতে হবে। অর্থাৎ তিনি যে প্রতিবন্ধী সেই হিসাবে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক এই নিবন্ধন থাকতে হবে, রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং ওখান থেকে পরিচয়পত্র থাকতে হবে। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক একটি পরিচয়পত্র দিবে, নিবন্ধন করলে এটা থাকতে হবে। আরও বলেছে কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি চাকরিরত অবস্থায় কিংবা পেনশন ভোগরত অবস্থায় উক্ত প্রতিবন্ধী সন্তানের বিষয়ে উপযুক্ত দলিল সমাজ সেবা সহ তার নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবহিত করবেন। এই যে আরেকটা শর্ত হচ্ছে, কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান যদি থাকে তাহলে তিনি চাকরিরত অবস্থায় অথবা পেনশন ভোগরত অবস্থায় এই লিখিতভাবে ওই বিশেষ করে প্রয়োজনীয় দলিল সহ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবহিত করতে হবে। অর্থাৎ যেখান থেকে পেনশন গ্রহণ করবেন সেখানে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ তথ্য উল্লেখপূর্বক। এই দুটো শর্ত। আর একটা শর্ত আছে, আরও দুটো আছে, সেটি হচ্ছে একটি হচ্ছে পরবর্তী যে, এই ছিল দুইটা শর্ত। আরও দুইটা শর্ত ছিল, তার মধ্যে একটা হচ্ছে মেডিকেল বোর্ড কর্তৃক বিশেষ করে সার্টিফিকেট থাকতে হবে। সেটি কিভাবে বলা ছিল লক্ষ্য করি, এখানে বলা আছে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিকভাবে বৈকল্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমহীন হয়ে উপার্জন অক্ষম, এই মর্মে সরকার কর্তৃক এই উদ্দেশ্যে গঠিত মেডিকেল বোর্ডের প্রদত্ত সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ প্রতিবন্ধী সন্তান সরকারি যিনি কর্মচারীর যিনি পেনশন বিশেষ করে পেনশন হোল্ডার যিনি, ওনার সন্তানের তিনি যে প্রতিবন্ধী এই ব্যাপারে কাজ করতে যে অক্ষম, তার উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের প্রদত্ত সার্টিফিকেট দাখিল করতে হবে যে সে অক্ষম, মেডিকেল বোর্ড থেকে লিখে দিবে। এবং শেষে আর একটা শর্ত হচ্ছে, সেটি হচ্ছে এই প্রতিবন্ধী সন্তান দুইবার সুবিধা পাবে না। সেই ব্যাপারে এখানে বলেছে পেনশনারের প্রতিবন্ধী সন্তান বা সন্তানগণ প্রতিবন্ধী কোঠায় যদি সরকারি চাকরি করে তাহলে পিতামাতার উত্তরাধিকারী হিসেবে সারা জীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না। এই যে এখানে বলা হয়েছে যে প্রতিবন্ধী সন্তান যদি প্রতিবন্ধী কোঠায় চাকরি করে তো ওখান থেকে তো প্রতিবন্ধী সুবিধা নিচ্ছে, আর্থিক সুবিধা নিচ্ছে, চাকরি করতেছে, সেটা হচ্ছে সুবিধা। তাহলে সেই ক্ষেত্রে ওই প্রতিবন্ধী সন্তান বা সন্তানগণ যারা প্রতিবন্ধী কোঠায় চাকরি করে তারা এই উত্তরাধিকার সূত্রে পিতামাতার যে পেনশন সেখান থেকে আজীবন পারিবারিক সুবিধা, পারিবারিক পেনশন পাবেন না, প্রাপ্য হবেন না।
সেজন্য বলা হয়েছে প্রতিবন্ধী সন্তান একদিকে সুবিধা নিবে, যদি সে চাকরি করে প্রতিবন্ধী কোঠায় তাহলে আর এই পেনশন, আজীবন পেনশন প্রতিবন্ধী কোঠায় তিনি পাবেন না। এই ছিল এই বিশেষ করে প্রতিবন্ধী সন্তানের পেনশন সম্পর্কে আলোচনা। এর আলোকে আমরা যদি আরও অন্যান্য বই পাই সেগুলো লিখতে পারি, সমস্যা নেই। আমি এই বিশেষ করে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর আলোকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।